হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ করে আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা বুঝতেই পারছো আমরা চলে গিয়েছিলাম পুরী। ভোরবেলা ছিল ট্রেন বন্দে ভারত, যেটা কিনা 6:05 টাইম ছিল। তাই জন্য আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে প্রায় 4:30। এখনও বাইরেটা অন্ধকার, রাস্তায় লাইট জ্বলছে। তো এই ছিল যাত্রাপথ। ভোরবেলা ওঠা আসলে হয় না, কিন্তু একবার উঠে পড়লে পরিবেশটা এতই ভালো লাগে যা কিছু বলার থাকে না। আর এই যে আমাদের মা গঙ্গা, ছোটোবেলার মায়ের নিয়ম মতন গঙ্গা দেখলেই নমস্কার তো করতেই হবে। এই আমরা যারা ভোরবেলা রাস্তায় বের হই না, তারা একদিন বেরোলে এই যে এতগুলো মানুষদের দেখে বুঝি যে ভোরবেলা কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই না কত কত মাঝরাতে ঘুম থেকে উঠে তাদের নিজেদের কাজ শুরু করে দিয়েছে চারপাশে। আর এই দেখতে দেখতে মোটামুটি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এই দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। তো চলো চলে যাই আমরা এবার ট্রেন ধরতে আমাদের বন্দে ভারত। আর হাওড়া স্টেশনে ঢোকার আগে এই ফ্ল্যাগটা, জানি না কেন প্রত্যেকবারই যখনই যাই গায়ে কিছু একটা কাঁটা দিয়ে ওঠে যখনই দেখি। জয় হিন্দ। ভাবি আর এই একটা শুভযাত্রার মাঝে যেটা বলা হয়নি সেটা হচ্ছে কি, আজ সকালে ট্রেনতে গাড়িতে ওঠার আগে মা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছে। তো সারাটা জার্নি প্রায় মায়ের পায়ে ব্যথা, পা ফোলা নিয়েই কেটে গেছে। আর এই যে চলে এসেছি ট্রেনে আমাদের ছোটো রিউবাবু। আর দাদা তাকে এন্টারটেনমেন্ট করার জন্য অনেক চেষ্টাই করছে। ছোট্ট বেবি তো, তাই ট্রেনে থাকতে তার একটু তো বিরক্ত লাগবেই। আর এই যে চলে এসেছে ব্রেকফাস্ট বন্দে ভারতের। আর এর আগে এসেছিল চা বিস্কিট, কিন্তু সেটা নেওয়া হয়নি। আর এই যে এখানে হচ্ছে এগ অমলেট, জানি না এটা এগ অমলেট কি আটার রুটি, কিন্তু মনে হচ্ছিলো একটু এগ আছে। আর ফ্রেঞ্চ ফ্রাই। আর সব থেকে হাসির কথা হচ্ছে এই যে পাশের একটি বাচ্চা বলছে, মা বললো যে ফ্রেঞ্চ ফ্রাই আসবে, এটা তো আলুর তরকারি। আর ক্যারেটগুলো হচ্ছে কাঁচা না পাকা কিছু বোঝা যাচ্ছে না, এতটাই শক্ত। তো আমরা নানান রকম চেষ্টা করে এটাকে স্যান্ডউইচ বানিয়ে অনেক রকম চেষ্টা করে খাওয়ার চেষ্টা করছি। আর বাবিও চেষ্টা করছে। আলটিমেটলি ও চেষ্টাটা সফল হয়ে ওঠেনি, বাট আমি চেষ্টা করে খেয়েছি খানিকটা, কিন্তু পুরোটা কভার করতে পারিনি। সত্যি কথা বলতে এত ব্লগার বন্দে ভারতে গেছে, তাদের নানান রকম রিভিউ দেখেছি যে ট্রেনের খাওয়া নিয়ে, বাট বিশ্বাস করতে হবে যে বন্দে ভারতের খাওয়াটা অ্যাকচুয়ালি একেবারেই ভালো নয়, একেবারেই ভালো না। ব্রেডের কোয়ালিটি যেমন খারাপ, প্রত্যেকটা খাওয়ার কোয়ালিটি খারাপ। আর এরপরেই শুরু হয়েছিল পুরীর যাত্রা, আমাদের যেন শুরু হয়ে গেছিলো কাশ্মীর যাত্রার মতো। এত ঠান্ডা, এত ঠান্ডা, তাই ব্যাগের কাছে একটা টাওয়াল ছিল হাতের কাছে, তো সেটাকে নিয়েই মা ছেলে টানা হিচড়া করলাম। এবং আলটিমেটলি ভাবলাম যে আমার ঠান্ডা লাগে ঠিক আছে, ওর ঠান্ডা লাগলে তো আমাকেও ভুগতে হবে, ওকেও ভুগতে হবে। তাই জন্য সেই টাওয়ালটা ওকে ভালো করে জড়িয়ে দিয়েছি। আসলে যেদিন গেছি সেদিনকে ঠিক সবাই ঠিক করেছিলাম যে আজ আর সমুদ্রে নামবো না, কিন্তু এরা বাবা আর ছেলে মিলে এদের আবেগ আর ধরে রাখতে পারলো না, তাই বিকেলবেলায় দুজন মিলে প্রায় স্নানই করে ফেলেছে। এই হচ্ছে সেই অবস্থা। আর নেক্সট ডে আমরা রেডি হয়ে গেছিলাম জয় জগন্নাথ দর্শন করার জন্য। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য ছাতা টাতা একদম নিয়ে রেডি। মা তখনও রেডি হয়ে বেরোয়নি। তো দেখুন চারপাশটা একদম প্রচণ্ড জল হয়ে রয়েছে। আর এই ছিল আমাদের হোটেল।
তো বেরিয়েই প্রথমে ভাবলাম জগন্নাথ দর্শন যাওয়ার আগে কিছু একটু খাওয়া দাওয়া করে নেওয়া হোক, আসলে আমার জন্য না, ছেলে তো বললো মা ভুট্টা খাবো, তো সেই ভুট্টাই কেনাকাটা চলছে। বিকেলবেলা বৃষ্টির মধ্যে হলেও মানে এই যে স্বর্গদ্বার জায়গাটা এত ভিড়, ছোটোবেলা থেকে এতবার গেছি, কখনোই পুরীতে আমি দেখি না যে ভিড় কম, মানুষ কম, এমন কোনো সিজন নেই। আজ পর্যন্ত মনে হয় আমি এখনও পর্যন্ত প্রায় 7 থেকে 8 বার পুরীতে যাওয়া হয়েছে, নানান রকম সিজনে গেছি, শীতে, গরমে, গ্রীষ্মে, বর্ষায়, পুজোর আগে, পুজোর পরে, ভিড় ছাড়া কখনো দেখিনি। আর এই যে ভুট্টা ঠিকঠাক মনের মতন হয়নি, তাই জন্য আমার ভুট্টাওয়ালা নিজেই নুন লেবু মাখিয়ে ভুট্টাটাকে বেশ ভালো করে রসালো বানাচ্ছে। আর এই হচ্ছে জয় জগন্নাথের যাওয়ার প্রথম দ্বার, চৈতন্যদেব। আমার বাবা সবসময় বলে যে চৈতন্যদেব নাকি হাত তুলে বা সব বাঙালিদেরকে বলছে সারাক্ষণ আয় আয় আমার কাছে আয়, তাই জন্যেই তো বাঙালিরা শুধু ছুটে ছুটে যে কোনো কারণে অজুহাতে চলে যায় পুরী। আর বেশ একটু শপিং টপিং করে আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের দ্বারে। আর যেহেতু সামনেই ছিল রথ, তাই জন্য রথটাকে আমরা সামনেই দর্শন করতে পারলাম। এই জীবনে প্রথম এই রথটা দর্শন করলাম, ছুঁলাম, নমস্কার করলাম। আসলে আগের দিন ছিল রসগোল্লা দিবস, যেদিনকে বলে নাকি মা লক্ষ্মীর জন্য জগন্নাথ দেব রসগোল্লা নিয়ে আসেন তার মান ভঞ্জন করার জন্য। আর আগের দিনই সবে রথ থেকে জগন্নাথ দেব মন্দিরে নেমেছেন। তো আমিও এখানে চলে যাচ্ছিলাম জগন্নাথ দেবের, বলরাম দেবের, সুভদ্রা মায়ের রথটাকে ছুঁতে, নমস্কার করতে। চারপাশে এত মানুষের সমাগম যে চারপাশটাকে ভালো করে দেখে উঠতে পারছিলাম না, মানে মানুষ এখনও পর্যন্ত রথের আমেজ পুরী থেকে যায়নি। এখানে হচ্ছে আরেকটি দ্বার, যেখানে নমস্কার করে আমরা চলে যাব আস্তে আস্তে মন্দির ভিতরে। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, ফোন নিয়ে যাওয়া বারণ, তাই জন্য মন্দিরের ভিতরে আর কোনো ফটোই আমি নিতে পারিনি। তো এরপরে আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের পান্ডা আসবে। আর এখানে হচ্ছে ছোট্ট রিহুবাবু তো ছোটো বাচ্চা, তাই জন্য তার খাওয়া দাওয়া, তার শোয়া, এই ব্যবস্থাটা আগেই করতে হবে। আর এই সেই বিশাল জনসমাগম, বিশাল লাইন, যে লাইন ঠেলে ঠেলে আমাদেরকেও যেতে হবে একটু পরে জগন্নাথ দেবের দর্শন করতে। মহাপ্রভুর দর্শন কি এত সহজে হয়? তার জন্য একটু তো কষ্ট করতেই হবে। তো এরপরে আমাদের পান্ডা চলে আসে এবং আমরা দর্শন করি। দর্শনটা যেহেতু দিতে পারলাম না, তাই বাড়ি ফেরার সময়, মানে বাড়ি নয়, হোটেলে ফেরার সময় মন্দিরের আরও একটা ছবি নিয়ে নিলাম, আরও একটা ভিডিও নিয়ে নিলাম। আসলে আকাশটা এত সুন্দর ছিল, তার মধ্যে আমাদের চেনা পরিচিত এই মন্দির, আর তার উপরে এই ধ্বজা ওড়া, এত ভালো লাগছিল যে মনে হলো একটা ভিডিওতে এখানে ছবি নিতেই হবে। তো এই করেই জগন্নাথ দেবের নাম নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।